হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। হামজা চৌধুরীর হাত ধরে বাংলাদেশ ফুটবলে যে জোয়ার শুরু হয়েছিল, সেই জোয়ার এবার আরও বড় হতে চলেছে। নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে একসাথে আনতে যাচ্ছে আরও 5 জন প্রবাসী তথা অরিজিন ফুটবলারকে। ফুলহামের তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ থেকে শুরু করে ফরওয়ার্ড জায়ান হাকিম, কারা আসছেন, কবে আসছেন, আর এতে বাংলাদেশ দলের শক্তি কতটা বাড়বে, আজকের ভিডিওতে বিস্তারিত বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমেই একটু প্রেক্ষাপট বলে নেই। বিশ্বের অনেক দেশ এখন প্রবাসী বা বংশোদ্ভূত খেলোয়াড়কে নিয়ে জাতীয় দল শক্তিশালী করছে, এমনকি বড় শিরোপাও জিতছে। বাংলাদেশেও গত কয়েক বছর ধরে এই পথে হাঁটছে। জামাল ভুঁইয়া দিয়ে শুরু, এরপর তারিক কাজী, কাজেম শাহ, শামিদ সুম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ যুক্ত হয়েছেন এই বাংলাদেশ দলে। কিন্তু আসল বিস্ফোরণটা ঘটে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার পর। হামজার আগমনে দেশের ফুটবলে যেন নতুন জাগরণ ঘটে গেছে। মাঠ বিমুখ দর্শকরাও আবার স্টেডিয়ামে ফিরতে শুরু করেছেন। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতেই বাফুফে এবার একসাথে 5 জন নতুন অরিজিন ফুটবলারকে আনার পরিকল্পনা করেছে। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম ফারহান আলী ওয়াহিদ। তার জন্ম 2006 সালের 9 ডিসেম্বর ইংল্যান্ডে। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ খেলেন ইংলিশ ক্লাব ফুলহামের হয়ে বাম উইঙ্গার পজিশনে। ফুলহামের অনূর্ধ্ব 12 দল থেকে যুব ফুটবলে উঠে আসা এই খেলোয়াড় 2025 সালের ক্লাবের সঙ্গে প্রথম পেশাদার চুক্তিতে সই করেন। বর্তমানে তিনি ফুলহামের প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলেছেন এবং প্রিমিয়ার লিগে অভিষেকের কাছাকাছি রয়েছেন। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফারহানকে সাফের আগেই দলে পাওয়ার ব্যাপারে তারা বেশ আশাবাদী। তার বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ হওয়ার পরই পাসপোর্ট তৈরির কাজ শুরু হবে। ফারহানের বাবা ও এজেন্টের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে, যাতে সেপ্টেম্বরের ফিফা উইন্ডো এবং নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপ মাথায় রেখেই পরিকল্পনা এগোয়। সব কিছু ঠিকঠাক এগুলে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হতে পারে আন্তর্জাতিক অভিষেক, আর নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে তার খেলা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। এখানে একটা মজার তথ্য শোনা যাচ্ছে, ফারহানের ছোটো ভাইও বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি জানিয়েছেন। অর্থাৎ ভবিষ্যতের হয়তো দুই ভাইকেই একসাথে দেখা যেতে পারে লাল সবুজ জার্সিতে। এই তালিকায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ নাম জায়ান হাকিম। ইংল্যান্ডে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফরওয়ার্ডের বয়স 27, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের 7ম স্তরের নর্দার্ন প্রিমিয়ার লিগের ক্লাব বারোয়েল এফসিতে। এর আগে তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে 2টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ, কারণ আগে অন্য দেশের হয়ে খেলা কোনো ফুটবলারকে বাংলাদেশের জার্সিতে খেলাতে হলে ফিফার বিশেষ অনুমতি লাগে। একে বলে জাতীয়তা পরিবর্তনের প্রক্রিয়া। সুখবর হলো, বাফুফে ইতিমধ্যে ফিফা ও এএফসি থেকে অনানুষ্ঠানিক ছাড়পত্র পেয়ে গেছে। এখন শুরু হবে আনুষ্ঠানিক কাগজপত্রের কাজ, যাতে সময় লাগতে পারে, কিন্তু অন্তত 2 মাস। জাতীয় দলের কোচ টমাস ডুলি ফারহানের পাশাপাশি জায়ানকে নিয়ে এগোতে বাফুফুকে সবুজ সংকেত দিয়েছেন। এখন প্রশ্ন, বাকি 3 জন কারা? সত্যি বলতে বাফুফে এখনও তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। ফাহাদ করিম শুধু বলেছেন, ফারহান আর জায়ান ছাড়া আরও 3 জন নিয়ে কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই সন্ধান প্রক্রিয়া চলমান এবং লক্ষ্য একটাই, সাফ চ্যাম্পিয়নশিপের আগেই 5 জন অরিজিন খেলোয়াড়কে দলে পাওয়া। তবে এটা স্পষ্ট যে বাফুফে এখন নিয়মিতভাবে যুক্তরাজ্য ও ইউরোপে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে বের করার একটা সংগঠিত প্রক্রিয়া চালু করেছে। এটাকে বলা যায় বাফুফের একটি দীর্ঘমেয়াদী স্কাউটিং কৌশল। একটু বলি, একজন প্রবাসী খেলোয়াড়কে জাতীয় দলে আনার প্রক্রিয়াটা কেমন হয়। প্রথমে খেলোয়াড় ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ ও আগ্রহে যাচাই করা হয়। এরপর ফিফা ও এএফসি থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র দেওয়া হয়। এরপরে বায়োমেট্রিক কাগজপত্রের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়, যেমন পাসপোর্ট তৈরি, জন্ম নিবন্ধন ইত্যাদি। সবের শেষে ফিফার আনুষ্ঠানিক অনুমতি এবং জাতীয়তা পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়, যাতে সাধারণত মাসখানেক থেকে 2 মাস সময় লাগে। এই পুরো প্রক্রিয়া মাথায় রেখেই বাফুফে সেপ্টেম্বরের ফিফা উইন্ডো এবং নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপকে টার্গেট করে এগোচ্ছে। এবার আসি বিশ্লেষণের জায়গায়। এই 5 জন এলে বাংলাদেশ দলের কী পরিবর্তন হতে পারে। প্রথমত, ফারহান আলী ওয়াহিদের মতো একজন প্রিমিয়ার লিগ ক্লাবের যুব খেলোয়াড় দলে এলে আক্রমণ ভাগে গতি ও প্রযুক্তিগত মান বাড়বে। উইং থেকে বল বানিয়ে দেওয়া বা নিজে সুযোগ তৈরি করার ক্ষমতা তার আছে। দ্বিতীয়ত, জায়ান ও হাকিমের মতো 6 ফুট 2 ইঞ্চির লম্বা ফরওয়ার্ড দলে এলে সেট পিস ও এরিয়াল ডুয়েলে বাংলাদেশের শক্তিশালী হবে, যেটা আমাদের ঐতিহ্যগতভাবে দুর্বলতার জায়গা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, হামজা চৌধুরীর মতো তারকা দলে আসার পর
যেভাবে গোটা দেশের ফুটবল প্রেমী মানুষ নতুন করে আগ্রহী হয়েছেন, এই মুখগুলো এলে সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে উন্মাদনা আরও বাড়বে। তবে এখানে কিছু বাস্তবতাও মাথায় রাখা দরকার। ফিফার আনুষ্ঠানিক অনুমতি এখনও বাকি, শুধু অনানুষ্ঠানিক ছাড়পত্র মিলেছে। জায়ান হাকিমের ক্ষেত্রে আগে অন্য দেশের হয়ে খেলার ইতিহাস থাকায় প্রক্রিয়াটা তুলনামূলকভাবে বেশি সময়সাপেক্ষ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দলে ডাক পাওয়া মানেই একাদশে জায়গা নিশ্চিত নয়। চূড়ান্ত দল নির্বাচন করবেন জাতীয় দলের হেড কোচ নিজেই। তাই আশা রাখা ভালো, কিন্তু বাস্তবতা মাথায় রাখা জরুরি। তো বন্ধুরা, এই ছিল সাফের এবং আগে বাফুফের সবচেয়ে বড় আপডেট, এবং ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম এবং আরও 3 জন অরিজিন ফুটবলারকে দলে আনার প্রক্রিয়া। আপনার কি মনে হয় এই 5 জন এলে বাংলাদেশ সাফে ভালো করবে? কতটুকু ভালো করবে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, যাতে পরবর্তী ফুটবলের আপডেট সবার আগে পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।